আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দাঁড়িয়ে আছি জামিয়া হোসেন আরবে মেলন্দ মাদ্রাসার ইফতা বিভাগে। খুবই মানসম্মত একটা ইফতা বিভাগ এটি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে পুরো দীর্ঘ কিতাবের সারি, অনেকগুলো সেলফ ভর্তি কিতাব, এইখান দিয়েও সেলফ ভর্তি কিতাব এবং ওই পাশেও তিন পার্শ্বে কিতাবে ভরা। মানে একটা থানা পর্যায়ে ইফতা বিভাগে এত কিতাব, এত সমৃদ্ধ মাকতাবা রয়েছে, এটা আসলে কেউ না আসলে কল্পনা করতে পারবেন না। এবং বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী আমরা যেন যোগ্য এবং দক্ষ এবং অভিজ্ঞ মুফতি গড়াতে পারি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এই তৌফিক দান করেন। অনেক ছেলেই পরীক্ষা দিয়েছিল ভর্তি পরীক্ষা, কিন্তু অল্প কিছু আমরা বাছাই করে আমাদের কোটা যতটুকু আমরা ভর্তি করে নিয়েছি। এখানে 24 ঘন্টা মুতালার একটা সুন্দর পরিবেশ আছে, পর্যাপ্ত পরিমাণ কিতাব আছে, ছাত্ররা সুন্দর মনোরম পরিবেশে মুতালা করতে পারেন। অর্থনীতির বিষয়ে এখানে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সাপ্তাহিক মুহাজারা এবং মাসিক বা 2 সপ্তাহ পর পর সেমিনারের মাধ্যমে ছাত্ররা কীভাবে এই অর্থনীতির বিষয়টাকে গভীরভাবে আয়ত্ত করতে পারে সেই বিষয়ে পূর্ণ চেষ্টা করা হয়। বিষয় নির্ধারণ করে দেওয়া হয়, সেই বিষয়ে ছাত্ররা একটা মাকালা তৈরি করবে বছর শেষে। বেশ সমকালীন মাসআলা সহ এবং আধুনিক মাসআলা এবং পরবর্তী কিতাবের সাথে বর্তমান কিতাবের মোকারনা করে অধ্যয়ন করানো হয় যেন তেন, অথবা স্বাভাবিক এমন কোনো নর্মাল মুফতি বা সাধারণ মুফতি হব না যার মাধ্যমে সমাজের সব শ্রেণীর মানুষ আমাদের থেকে সাধারণ মাসআলাগুলো শুধু জিজ্ঞেস করতে পারে, এরপর আমরা উত্তর দিতে পারি না। একরাম ফয়সালা করলেন যে আসলে ইফতা বিভাগের একটা মানসম্মত হওয়া দরকার, যারা মাসলা দেখে সমাধান দিতে পারে, সহি সমাধান দিতে পারে, এরকম কিছু রেজাল্ট তৈরি করা। তো আলহামদুলিল্লাহ বছরের শুরু থেকে আমরা যোগ্য ব্যক্তিবর্গ দ্বারা এটার পরিচালনা করছি। আমাদের এখানে ইফতা বিভাগ নির্দিষ্ট একটা নিয়মে, একটা মানহাজে চলে। আমরা একটা মানহাজ তৈরি করেছি। আমাদের এই মানহাজটা তৈরি করে দিয়েছেন চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার ইফতা বিভাগের উস্তাদ আল্লামা মুফতি রাশেদ সাহেব হুজুর আমাদের এখানে তত্ত্বাবধানে আছেন। হুজুর আমাদের এখানে দেখাশোনা করেন। এখানে তামরিনের একটা তরতিব আছে, আমাদের 100 তামরিন প্রত্যেকটা ছাত্রের জন্য নির্ধারণ করা আছে, তারা 100 তামরিন করবে। হাটহাজারীতে একটা নতুন পদ্ধতি আছে, আধুনিক পদ্ধতি, মুফতি জসিম সাহেব হুজুর যেটা করেছেন, 10 সবকে সমস্ত ইলমুল ফরায়েজ ছাত্রদেরকে হল করানো হয়, আয়ত্ত করে দেওয়া হয়। এটা ছাত্ররা বছরের শুরুতে কিছুদিন পরে এটা করে ফেলেন। এখানে ইফতা পড়ে আপনি কি খুশি, সন্তুষ্ট কিনা? এমনকি আপনি যারা আপনার নতুন শিক্ষার্থী যারা ইফতা পড়তে চাইবে আগামী বছর, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, সামনের বছর আপনার সামনে হোক বা আর ভবিষ্যতে যারা আসবে, আমি মনে করি যে ওনারা জন্য এখানে আসে অনেক যোগ্য উস্তাদ পাবেন, যারা আসলে কিতাবাদি সম্পর্কে অনেক গভীর জ্ঞান রেখেছেন এবং অনেকেই অনেক জায়গায় থেকে পড়ালেখা করে আসছেন। যদি আসে আমার মনে হয় না তিনার জন্য খারাপ হবে। যদি ইনি আসে তাহলে আমার মনে হয় তিনার জন্য ভালোই হবে, কারণ আশপাশে যে সমস্ত ইফতা বিভাগগুলো আছে, আমরাও তো দেখা যায় ছাত্র মানুষ, অনেক সময় অনেক ইফতা বিভাগের খোঁজখবর নিয়ে থাকি, দেখি তো কোন জায়গার হালতটা কীরকম। যখন ওই সমস্ত হালত দেখি আর যখন আমাদের হালতটা দেখি, তখনটা পার্থক্যটা বুঝতে পারি আসলে কোন জায়গার হালতটা কীরকম। আলহামদুলিল্লাহ এখানে আমরা পড়তে পেরেছি, এই জন্য আসলে অনেক সৌভাগ্যবান। অনলাইনে আমাদের মালটা জামানতের মধ্যে থাকবে, আমানতের মধ্যে থাকবে। অনলাইনে মালটা আমাদের কখন বুঝাই দিতে হবে, কখন টাকা বুঝাই দিতে হবে, কখন দিলে জায়েজ, কখন দিলে না জায়েজ, ইত্যাদি পদ্ধতি, এগুলো যাতে গভীরভাবে একটা ছাত্র বুঝতে পারে এবং সেটাকে যাতে সমাজের মধ্যে প্রয়োগ করতে পারে, এ নিয়ে সার্বিকভাবে আয়ত্ত করার সর্বোচ্চভাবে চেষ্টা করা হয়। গত বছর থেকে শুরু হয়েছে, রমজানে কোর্সের আয়োজন করা হয়। কোর্সের আমাদের 3টি বিষয়বস্তু থাকে। একটি হচ্ছে উসুলে ফিকহের কোর্স হয়, আরেকটি হচ্ছে ইলমুল ফরায়েজের কোর্স হয়, এবং হেদায়া সালেস কিতাবুল বইয়ুর একটা কোর্স হয়। এটা রমজানে গত বছর থেকে শুরু হয়েছে, এটা রমজানে এবছর হবে। এই জন্য আমরা যারা এই অঞ্চলে আসি, আশা করি আমরা এখানে আসবো, ভর্তি হব, পড়বো, আমাদের পড়ালেখার মান আপনারা দেখবেন। আর আমি আশা করি এই ইফতা বিভাগ অচিরেই শুধু জামালপুর নয়, ময়মনসিংহ এবং ঢাকার মধ্যেও একটি উল্লেখযোগ্য ইফতা বিভাগে পরিণত হবে ইনশাআল্লাহ।